হাসি তমালো কদম্ব আমার গোপিনী সখিনী যমুনাও জান গেছে আর তো দেখিনি সবই যদি যায়। নমস্কার, শিউলির হেসেলে আমি শিউলি আজকে নিয়ে এসেছি আবার সেই সাপ্তাহিক বিশেষ অতিথি পর্ব। আমার বিশেষ বন্ধুটিকে নিয়ে আমি হাজির। তিনি যেমন সুন্দর রান্না করেন তেমন তার অনেক গুণ। নাচ, গান, আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক সমস্ত কিছুতেই তিনি একেবারে সাবলীল আর ভীষণ ভালো মনের মানুষ তিনি। তাকে আজকে পেয়েছি শিউলির হেসেলে। আমার ছোট্ট প্রয়াসকে তিনি সম্মান জানিয়ে আজকে সকলের সামনে তিনি তার রান্না শেয়ার করবেন। সেই জন্য অনেক ভালোবাসা দিয়ে চলো শুরু করি তার রান্না। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কি তিনি উপহার দিচ্ছেন আপনাদের জন্য। নমস্কার, আমি সঙ্গীতা লস্কর, আমি বাটানগর থেকে বলছি। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আজকে শিউলির হেসেলে আমি একটা রান্না শেয়ার করছি। আজকে আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি শাহি বাটার পনির। শাহি বাটার পনির বানাতে কি কি লাগছে চলুন এবার দেখে নেওয়া যাক। শাহি বাটার পনির বানাতে প্রথমে লাগছে পনির। পনিরটা আমি ছোট টুকরো করে রেখেছি। তার সাথে লাগছে পেঁয়াজ রসুন বাটা, চাল মগজ বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, গরম মশলা, সাদা তেল, বাটার, কিছু ভেজানো কাজু কিশমিশ, কসুরি মেথি, টমেটো সস, লঙ্কার গুঁড়ো, অল্প নুন আর চিনি। আমরা গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হতে দিচ্ছি। এবার কড়াইতে অল্প বাটার আর অল্প সাদা তেল দেব। বাটারটা গলে গেলে পনিরগুলো অল্প করে ভেজে নেব। হালকা করে ভেজে নিলে কাঁচা পনিরের গন্ধটা চলে যায়। এবার পনির ভাজা কমপ্লিট। আমরা তুলে নিচ্ছি পনিরগুলো। আমি পনির ভাজার তেলে বাকি রান্নাটা এবার করছি। প্রথমে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর এটা আস্তে করে নাড়াতে হবে। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর মধ্যে চাল মগজ বাটা দেব। পেঁয়াজ রসুন বাটাটা এবার ভাজা হয়ে গেছে। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে চাল মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা আর চাল মগজ বাটাটা যখন ফ্রাই হয়ে যাবে ভালো করে, তখন তার থেকে একটা তেল বেরোবে। তখনই আমরা কাজু আর পোস্ত বাটাটা দেব। ভাজা মোটামুটি হয়ে গেছে। একটা হালকা তেল বেরোচ্ছে। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তেল ছেড়েছে। এবার এর মধ্যে পোস্ত বাটা দেব। সবার শেষে কাজু বাটা দেব। পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে নিই।
এবার কাজু বাটাটা দিয়ে দিলাম। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কসুরি মেথি দিতে হবে। কসুরি মেথি দিয়ে এবার এটা ভালো করে নাড়াতে হবে। এবার এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে উষ্ণ গরম জল দিচ্ছি। অল্প জল দিতে হবে। এবার ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আর খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যেরকম দিলাম একটু ঝালও দেব, তাই অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তার মধ্যে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার নাড়ব। এখন সামান্য একটু উষ্ণ গরম জল দিচ্ছি। এবার 5 মিনিট এটাকে একটু হতে দেব। পনিরটা গা মাখা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার আমরা গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের শাহী বাটার পনির। এটাকে আমরা এবার পরিবেশন করে দেখাই। আমরা এবার ওপর থেকে কাজু কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের শাহী বাটার পনির। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখতে থাকবেন শিউলির হেসেল। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার। এতক্ষণ আপনাদের সামনে ভীষণ সুন্দর একটা রান্না উপহার দিলেন মৌ লস্কর। তাকে শিউলির হেসেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর ছোট্ট উপহারে জানাই সম্মান। যদি ভালো লাগে শিউলির হেসেল তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকবেন শিউলির হেসেল আর খুব 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 ভালো থাকবেন সকলে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।